হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 বাটারফ্লাই এর রিভিশন লেসন পার্ট 2 নিয়ে এসেছি। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে পার্ট 2। দেখো আজকে আমরা 6 থেকে 9 পাতা পার্ট 2 এ করব। এর আগে আমরা 1 থেকে 5 পাতা পর্যন্ত পার্ট 1 করেছি। লাগাই দেখো 6 পাতাতে আছে তোমাদের প্রথমে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5, 6 আছে। তাহলে 5টা আমরা দেখি একটু ভালো করে। দেখো বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড, choose the right word from the ones given in brackets. Choose the right words from the ones given in bracket. অর্থাৎ এখানে তিনটে ব্র্যাকেটের মধ্যে তিনটে উত্তর দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটা তোমাকে লিখতে হবে। কি কি দেওয়া আছে একবার পড়ি। দেখো, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই went to the village fair. There was many soaps. My sister once wanted to take a ride in the giant wheel. We brought buys tickets for it. We enjoyed the ride. Then we ate its food. It was getting late, so we went back home. এটা তোমরা দুবার পড়বে। তারপরে দেখো এর মানেটা বোঝার চেষ্টা করবে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই টু দ্য ভিলেজ ফেয়ার, অর্থাৎ গত সপ্তাহে আমার বোন এবং আমি একটি গ্রামের মেলায় গোজ ওয়েন্ট, তিনটার মধ্যে একটা হবে। সেখানে অনেকগুলো দোকান। আমার বোন বড় নাগরদোলায় চড়তে, আমার একটা মানে আমরা এটার জন্য টিকিট কি করেছি সেটা লিখতে হবে ওখানে। আমরা চড়াটা, তারপরে আবার আমরা খাবার দেরি হয়ে যাচ্ছিল, তাই আমাদের বাড়ি ফিরে এসেছিলাম। এবার পুরো ব্যাপারটা দেখো। প্রথমটা দেখো যে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, অর্থাৎ গত সপ্তাহে আমার বোন এবং আমি একটা গ্রামের মেলায় গিয়েছিলাম। দেয়ার, এখানে কি হবে? দেয়ার ওয়ার মেনি শপস, অর্থাৎ সেখানে অনেকগুলো দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্টেড, আমার বোন চেয়েছিল, টু টেক এ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, ঠিক আছে? অর্থাৎ আমার বোন বড় নাগরদোলায় চড়তে চেয়েছিল। উই বট বাইজ, কোনটা হবে? উই ব্রট টিকিটস ফর ইট, আমরা এটার জন্য টিকিট কিনেছিলাম বা কেটেছিলাম। উই এনজয়েড, অর্থাৎ আমরা উপভোগ করেছিলাম দ্য রাইড, অর্থাৎ আমরা কি করেছিলাম? চড়াটাকে উপভোগ করেছিলাম। এই যে নাগরদোলায় আমরা চললাম সেটাকে আমরা উপভোগ করেছিলাম। তারপরে আছে দেন উই ইটস ফুড, অর্থাৎ এখানে হবে এট। তারপরে আমরা কি করেছিলাম? খাবার খেয়েছিলাম। তারপর আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, হ্যাঁ, তাই আমাদের বাড়ি ফিরতে দেরি হয়েছে, সো উই ওয়ান্ট ব্যাক টু হোম, আমরা বাড়ি ফিরে আসলাম। তাহলে এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5। এবার অ্যাক্টিভিটি 6-এ দেখো দিয়েছে, এটাকে আমি বলে দিই। অ্যাক্টিভিটি 6-এ দিয়েছে একটা গেম। এই গেমটা তোমাদেরকে সবাই মিলে খেলতে হবে। এটা পড়ার বাইরে জিনিস, কিন্তু গেমটা কি বলবে এখানে একটা ছোট্ট গেমের মধ্যে যে কথাগুলো বলতে বলেছে সেগুলো এখানে দেওয়া আছে। দেখো অ্যাক্টিভিটি 6-এ বইয়ে দেখো যে লেটস টক, অর্থাৎ চলো কথা বলি। প্রথমে দিয়েছে দেখো যে ক্যাচ দ্য থিফ, গেমটার নাম হচ্ছে ক্যাচ দ্য থিফ গেম। চোর ধরা খেলা, ক্যাচ দ্য থিপ, ক্যাচ দ্য থিপ গেম, অর্থাৎ চোর ধরা খেলা। কিভাবে গেমটা খেলবে? হাউ টু প্লে দ্য গেম, কিভাবে খেলবে এটা বলেছে। প্রথমে যে ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, অর্থাৎ 8 জন শিক্ষার্থী বা 8 জন ছাত্রছাত্রী একটা দল তৈরি করো। খেলাটাতে কি করতে হবে? 8 জনের একটা দল তৈরি করতে হবে।
তারপরে বলছি দেখো, কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান। একে একে করে দলের সদস্য সংখ্যা গুনে ফেলো এবং একসঙ্গে বলো। ঠিক আছে, কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান। এক এক করে দলের সদস্য সংখ্যা গুনে ফেলো এবং একসঙ্গে বলো। কি বলতে হবে, নিচে এটা দিয়েছে তোমাদের, দেখো। টিঙ্কার, টেইলার, সোলজার, সেলার, রিচ ম্যান, পোর ম্যান, বেগার ম্যান, থিপ। আবার বলছি দেখো, টিঙ্কার, টেইলার, সোলজার, সেলার, রিচ ম্যান, পোর ম্যান, বেগার ম্যান, থিপ। অর্থাৎ এখানে হচ্ছে টিঙ্কার মানে হচ্ছে টিঙ্কার দর্জি, সোলজার সেলার, অর্থাৎ সোলজার হচ্ছে সৈন্য আর সেলার নাবিক, রিচ ম্যান মানে হচ্ছে ধনী লোক, পুয়ার ম্যান গরিব লোক, বেগার ম্যান ভিখারি মানুষ, আর থিপ হচ্ছে চোর। এটাকে বলতে হবে, তাই তো বলেছে না যে এটা সবাই একসঙ্গে বলতে হবে। তারপরে তো বলছি দেখো নিয়মগুলো, দ্য বয় গার্ল হু কামস the boy girls who becomes the eighth member is the thief and she will have to describe something. অর্থাৎ এখানে বলছে যে ছেলেটি, দা বয় বা গার্ল, যে ছেলে বা মেয়েটি হোক না কেন, 8 নম্বর হবে, becomes the eighth member, হ্যাঁ, মেয়েটি 8 নম্বর হবে, সে হবে চোর। যে 8 নম্বর হবে সে হবে চোর এবং তাকে কিছু একটা বর্ণনা করতে হবে। যে চোর হবে তাকে একটা বর্ণনা করতে হবে। যেমন কি বর্ণনা বলেছে এখানে, লাইক স্পোর্টস ইভেন্ট ওয়াজ রিসেন্টলি, কিছুদিন আগে দেখা খেলা কোনো প্রতিযোগিতা বা কিছু একটা সম্বন্ধে বলে দেওয়া হবে, তুই এটা সম্বন্ধে বল। তখন কি হবে যে ইফ হিজ হার ডিসক্রিপশন ইজ স্যাটিসফ্যাক্টরি এভরিওয়ান উইল ক্ল্যাপ। অর্থাৎ তার বর্ণনা সন্তোষজনক হলে প্রত্যেকেই হাততালি দেবে। বোঝা গেছে? সে যদি বলতে পারে ভালো, তাহলে 7 জন যে আছে 7 জন সবাই মিলে হাততালি দেবে। ইফ যদি he she will have to act according to certain direction given by his her friends, like sing a song, recite a poem, etc. অর্থাৎ যদি সে না পারে তাহলে তার বন্ধুরা যেমন বলবে তাকে তেমন করে দেখাতে হবে। যেমন বন্ধুরা যদি বলে একটা গান গাও, গান গাইতে হবে, একটা আবৃত্তি করো, আবৃত্তি করতে হবে, বলে একটা ভঙ্গি করো, ভঙ্গি করতে হবে। অর্থাৎ এই 7 জন মিলে যা করতে হবে সেটাই করতে হবে। তারপরে কি দিয়েছে দেখো, এই হচ্ছে তোমাদের খেলা। তারপরে চলে আসছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেখা যাচ্ছে হু অ্যাম আই, মানে আমি কে। আমি কে, হু অ্যাম আই, আমি কে। তাহলে কি দিয়েছে এখানে, এ বি সি ডি 4টে এখানে দিয়েছে আমি কে। তাহলে আমরা পড়ি। এ, আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউসেস। আমি তোমাদের বাড়িতে চিঠি ও পার্সেল পৌঁছে দিই, অর্থাৎ মোড়ক পৌঁছে দিই। আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস। আমি তোমাদের বাড়িতে চিঠি ও মোড়ক পৌঁছে দিই। আমি একজন। কে, কারা পৌঁছে দেয় এটা বলতে হবে। বাড়িতে চিঠি কারা পৌঁছে দেয়, পার্সেল কারা পৌঁছে দেয়। দেখো, আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আই অ্যাম এ পোস্টম্যান। আমি একজন পিয়ন। উত্তর হয়ে গেল। পরেরটা দেখো, বিয়েরটা, আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আই অ্যাম এ। আমি ডাক্তারকে সাহায্য করি, আই লুক দেখি, সিক ইন দ্য হসপিটাল, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা হসপিটালে দেখি। তাহলে আমি কে, আমি হচ্ছে নার্স। আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আই এম এ নার্স। আমি ডাক্তারের সাহায্য করি, হাসপাতালে অসুস্থদের সেবা করি, আমি একজন সেবিকা অর্থাৎ নার্স।
পরেরটা দেখি, সি নম্বর প্রশ্নতে দেখো, সি আছে এখানে যে আই ড্রাইভ buses and taxis. I can also drive trucks. I am. আমি বাস ও ট্যাক্সি চালাই, আমি ট্রাকও চালাতে পারি, আমি একজন কি ড্রাইভার। I drive buses and taxis. I can also drive trucks. I am a driver. এবার পরেরটা আছে ডি, I work in the fields in a all day. আমি সারাদিন মাঠে কাজ করি, I grow crop. আমি ফসল ফলাই। তাহলে আমি কে? I am a farmer. অর্থাৎ আমি একজন কৃষক। তাহলে আমাদের অ্যাক্টিভিটি এ হলো 7 অ্যাক্টিভিটি 7 আমাদের শেষ হলো। পরে অ্যাক্টিভিটি কি আছে দেখি। পরের অ্যাক্টিভিটি আছে আমাদের 8। 8 এ দিয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো কলাম করে দিয়েছে, সিঙ্গুলার একটা কলাম, প্লুরাল একটা কলাম, একটা করে দিয়েছে এক্সাম্পল হিসেবে, পরেগুলো আমাদেরকে করতে হবে। তাহলে চলো আমরা এগোই। বলছে চেঞ্জ এ সিঙ্গুলার নাম্বারস ইনটু এ প্লুরাল নাম্বার by adding s, es, ies. One is done for you. হ্যাঁ, দেওয়া আছে সেগুলোকে যোগ করতে হবে। বেশ, ব্যাট সিঙ্গুলার হচ্ছে ব্যাট এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। ব্যাট ব্যাট হতে পারে, ব্যাট মানে বাদুড়ও হতে পারে। তাহলে ব্যাটের প্লুরাল হচ্ছে ব্যাটস, এটা তোমাদের বই দেখো করে দেওয়া আছে, বাদুড় বাদুড়গুলো বা ব্যাট ব্যাটগুলো। বুক মানে বই, বইয়ের প্লুরাল হচ্ছে বুকস বইগুলো। বল বল মানে খেলার বল, বলের প্লুরাল হচ্ছে বলস বলগুলি। বাস মানে বাস গাড়ি, বাসের প্লুরালস হচ্ছে দেখো বাসেস, দেখো শেষে এস আছে সেজন্য ডবল ইএস হলো। হ্যাঁ, শেষে এস আছে বলে ইএস হলো, আর আগেগুলোতে কিন্তু সিঙ্গেল এস হয়েছে। এবার দেখো অ্যাস মানে গাধা, তাহলে গাধাগুলো কি হবে অ্যাসেস। মস্কুইটো মানে মশা, তাহলে মশাগুলি কি হবে মস্কুইটোস, মশাগুলো। বাটারফ্লাই মানে প্রজাপতি, তাহলে প্রজাপতিগুলো কি হবে বাটারফ্লাইজ, এখানে দেখো ওয়াই থাকলে আই ইএস। হ্যাঁ, বাফেলো বাফেলো মহিষ, তাহলে মহিষগুলো কি হলো বাফেলোস ইয়েস। ডাঙ্কি মানে গাধা, গাধাগুলো কি হবে ডাঙ্কিজ, এখানে ওয়াই এস, এগুলো কিন্তু মনে রাখবে। দেখো এখানে বাটারফ্লাই আইএস, আবার ডাঙ্কিতে শুধু এস। হ্যাঁ, এটা না হলে তোমাদের সমস্যা হবে, লিখতে গিয়ে তখন দুটো গন্ডগোল করে ফেলবে, এটা একবার দেখে নেবে। পরের অ্যাক্টিভিটিতে আমরা যাই, অ্যাক্টিভিটি 9। দেখো এখানে বলছে পুট এ টিক মার্ক চুজ এ রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান, একটা করে দেওয়া আছে, পরে অপশন দেওয়া আছে, এটা আমরা ভালো করে পরে দেখি। অ্যাক্টিভিটি 9 এর মধ্যে পুট এ টিক, এটা টিক মার্ক দিতে বলছে। মেক এ চুজ দ্য রাইট অ্যান্সার, এখানে দুটো অপশন দেওয়া আছে, যেটা ঠিক হবে তার মাথায় টিক দাও, সোজা কথা। এ আই রিড এ বুক, আই রিডিং এ বুক, তাহলে রিডিং থাকলে আমি তোমাদেরকে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলিনি তোমাদেরকে না, আচ্ছা জানো যে রিডিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আই ভার্ব ক্রিয়া রিডের সঙ্গে যদি আইএনজি যোগ হয় তাহলে সাবজেক্টের পরে অ্যাজ ইম আর অ্যাজ এম ইজ আর একটা থাকবে। তাহলে আয়ের সঙ্গে সবসময় মনে রাখবে এম হবে, এম কোথাও হবে না, এম হবে শুধু আয়ের পাশে। সোজা উত্তর আই অ্যাম রিডিং এ বুক। পরেরটা দেখো মাই সিস্টার ইজ, মাই সিস্টার এম ইজ আছে প্লেয়িং, এম তো হবে না বলেছি, এম হবে কার সঙ্গে সবসময় আয়ের পাশে। তাহলে মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলছে। পরেরটা দেখি, দেখো কি করা আছে, বুঝে গেছে। এবার পরেরটা মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাহলে আরে টিক মারতে হবে। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমার শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন। ইউ, হ্যাঁ ইউ আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। তাহলে আমার অ্যাক্টিভিটি 9 হলো। এবার আমরা অ্যাক্টিভিটি 10-এ দেখব
টেনে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই শব্দগুলো বা বাক্যগুলোতে এলোমেলো করে দিয়েছে, শব্দগুলোকে এলোমেলো করে দিয়েছে, সেখানকে সাজিয়ে একটা মিনিংফুল মানে মানেযুক্ত একটা বাক্য করতে হবে, অর্থাৎ সেন্টেন্স করতে হবে। দেখি অ্যাক্টিভিটি 10-এ। দেখো অ্যাক্টিভিটি 10 বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। একটা করে দিয়েছে দেখো কি, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, উলটপালট করে এটাকে সাজিয়ে হয়েছে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এবার দেখো স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, অর্থাৎ বিদ্যালয় কাছে আমার হাতে আমার বাড়ি হয়, অর্থাৎ এটা কি হবে দেখো মাই স্কুল, এখানে একটা দেখো তোমাদের এখানে একটা ভালো যুক্তি দিয়েছে যে মাই যে অপশনটা দিয়েছে সেটা কিন্তু এমটা বড় হাতে দিয়েছে, এম বড় হাতে মানে ধরো প্রথম শব্দটা ওটাই হবে, কেননা প্রথম অক্ষরটা বড় হাতের আছে। তাহলে মাই আমার, আমার হলে কি হবে আমার বিদ্যালয় ক্লোজ টু মাই হাউস, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার বিদ্যালয় আমার বাড়ির কাছে। এটা কি হলো মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। পরেরটা দেখো আছে আই স্কুল, হ্যাঁ আই স্কুল, তারপর আছে গো এভরিডে টু, এখানে দেখো প্রত্যেকটা অপশানে যে অবলিক অবলিক দিয়ে আছে, বড় হাতে কোনটা আছে সেটাকে টার্গেট করো, আই, তা আইটা প্রথমে হবে, তা কি হবে দেখো আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। সি দেখো ইংলিশ, তারপরে আছে টু আই স্টাডি লাভ, তাহলে এখানে কি দেবো আমি যে আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। নেক্সট দেখা আছে মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, তাহলে হবে প্রথমে ওয়ার্ড শব্দ হবে মাই, দেখো মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, অর্থাৎ আমার শিক্ষকেরা আমাকে খুব বেশি ভালোবাসেন। পরেরটা হচ্ছে দেখো ই যে আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ, অর্থাৎ এখানে দেখো কি দিয়েছে যে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ভালো ছাত্র হতে চাই। এই পর্যন্ত অ্যাক্টিভিটি 10 হলো, এবার আমরা এগোবো অ্যাক্টিভিটি 11-এর দিকে। দেখো অ্যাক্টিভিটি 11-এ বলেছে যে ড্র এ পিকচার অফ এ অ্যাকশন in which water is used. Show it to your class. Tell your friends how water is being used in your picture. অর্থাৎ draw a picture of an action, হ্যাঁ, in which water is used, অর্থাৎ জল ব্যবহার করা হয়েছে এমন একটি ছবি আঁকো। Show it to your class, ছবিটি শ্রেণীর সবাইকে দেখাও। টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজ টু ইউর পিকচার, অর্থাৎ বন্ধুদের ইংরেজিতে বলো যে জল কিভাবে তোমাদের ছবিতে ব্যবহার করা হয়েছে। দেখো তোমাদের একটা ছবি দিয়েছি, ছবিটা আঁকো, তোমরা বোঝো যে কিভাবে জলটা ব্যবহার করা হবে। পরে যাই অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ বলেছে যে সিজন ইন মাই কান্ট্রি, আমার কান্ট্রির সিজন, তাই তো, সিজন ইন মাই কান্ট্রি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভিং বিলো, নিচে যে ছকে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে। টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ফিচার্স, হ্যাঁ, অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এবং এটা কিসের সিজন, কিসের ডাটা দেওয়া আছে কোন সিজনে সেটা তোমাকে গেস করতে হবে। দেখো আমি যেগুলো ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে তোমাদেরকে বাংলায় একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো স্কর্চিং সানশাইন, স্কর্চিং সানশাইন, অর্থাৎ জ্বালা ধরানো রৌদ্র মানে খুব তাপ বেশি।
ম্যাঙ্গো মানে আমগুলি। এদিকে আছে ডান দিকে দেখি থান্ডার স্টর্মস অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় যেটা সেটাকে বলে। মিডলে আছে নেম অফ দ্য সিজন অর্থাৎ ঋতুর নাম। নিচে আছে থার্স্ট তৃষ্ণা, এটা হবে তৃষ্ণা হবে অর্থাৎ খুবই পিপাসা যেটাকে পায়। সোয়েট মানে ঘাম ঝরছে, হিট মানে গরম। তাহলে আমরা ঋতুটার নাম দিতে পারি সামার। ঋতুটার নাম কি দিলাম আমি? সামার অর্থাৎ গ্রীষ্ম। এটা একটা গ্রীষ্মকালের সিজন। তাহলে আমার গেস দ্য সিজন হয়ে গেল গ্রীষ্ম। দেখো সামার গ্রীষ্মকাল এ সম্বন্ধে তোমাকে কয়েকটা টেল ইউর ফ্রেন্ডস ফিচার্স দ্য রিলেটেড উইথ দ্য সিজন কিছু ওয়ার্ড দেওয়া হলে এটা সম্বন্ধে কিছু তোমাকে একটা লিখতে হবে। 5-4টা দিয়ে ডাটাগুলো দিয়ে তোমাকে এই সিজন সম্বন্ধে লিখতে হবে। তাহলে আমি দেখো লিখেছি, তোমরা দেখে নাও। যে সামার ইজ এ ভেরি হটেস্ট সিজন অফ আওয়ার ইয়ার of the year. Summer is the very hottest season of the year. In this season, we suffer from কিসের জন্য কয় না scorching sunshine. People also suffer from unbearable heat and feel thirsty. Thunderstorms break out in the afternoon and bring a mixed feeling of temporary relief. We use fans to keep us cool. We get delicious fruits like mango, jackfruit, and lychees in this season. অর্থাৎ বলছে সামার ইজ এ ভেরি হটেস্ট সিজন অফ দ্য ইয়ার, অর্থাৎ গ্রীষ্মকাল হলো বছরের সবচেয়ে উষ্ণতম ঋতু। ইন দিস সিজন উই সাফার ফ্রম স্কর্চিং সানশাইন, অর্থাৎ এই ঋতুতে আমরা জ্বালা ধরানো রোদ্রে কষ্ট পাই। পিপল অলসো সাফার ফ্রম আনএবল হিট অ্যান্ড ফিল থার্স্টি, অর্থাৎ মানুষ অসহনীয় তাপে কষ্ট পায় ও তৃষ্ণার্ত বোধ করে। Thunderstorms break out in the afternoon and bring a mixed feeling of temporary relief. বিকেলের দিকে ঝড় বৃষ্টি দেখা যায় এবং তা সাময়িক স্বস্তি আনে। We use fan to keep us cool. আমরা নিজেদেরকে ঠান্ডা রাখতে পাখা ব্যবহার করি। We get delicious fruits like mango, jackfruits and lychees in the season. এই ঋতুতে আমরা আম, কাঁঠাল ও লিচুর মতো সুস্বাদু ফল পেয়ে থাকি। তাহলে এই সিজনটা আইডেন্টিফিকেশন করতে পারলাম, লিখতে পারলাম, তোমরা এটা প্র্যাকটিস করবে। পরে যাই, পরে দেখো লেটস পরে দিয়েছে তোমাদেরকে আর একটা দিয়েছে, এটা 2 নম্বর। 2 নম্বরের ছকটা তোমাকে বড় করে দেখাই। দেখো এখানে দিয়েছে 2 নম্বরে কি, এটাও সিজনটা চয়েস করতে বলেছে। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড, মানে এটা ফুলের কথা বলেছে। ডালিয়া এবং মেরিগোল্ড, গাঁদা এবং ডালিয়া। কোল্ড উইন্ড ঠান্ডা হাওয়া, আর কুইন্ট অ্যান্ড ওলেন্স অর্থাৎ লেপ। কুইল্টস হচ্ছে লেপ এবং উলেন্স অর্থাৎ উল মানে হচ্ছে পশমের বস্ত্র। নেম অফ দ্য সিজন ঋতুর নাম। অরেঞ্জ পাওয়া যায়, পিকনিক হয়, মিস্ট মানে কুয়াশা পড়ে, প্লেজেন্ট সানশাইন আরামদায়ক রৌদ্র। তাহলে আমরা সুন্দরভাবে বলে দিতে পারি যে এই সিজনটার নাম হচ্ছে উইন্টার, তাই না? এটা কি করতে বলেছে? ডেসক্রাইব দ্য সিজনস বি seasons by using the word given by using the given word given here, write 5 sentences for each season. তাহলে বললাম প্রত্যেকটা সিজন থেকে 5-6টা করে বাক্য সেন্টেন্স লিখতে হবে। তাই দেখো পরে লিখেছি আমরা, তোমরা একটু দেখে নেবে যে সিজন আমরা জাস্টিফাই করে নিলাম কোন সিজন, না তো উইন্টার। কেন? ফ্লাওয়ার আছে। তাহলে উইন্টার ইজ এ ভেরি কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার, ঠিক না? যে শীতকাল হলো বছরের সবচেয়ে শীতলতম ঋতু। 24 মিনিট। কোল্ড উইন্ড ব্লোজ ফ্রম দ্য নর্থ, অর্থাৎ এই সময় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। পিপল কি ইউজ করে? দ্য কুইলস অ্যান্ড উলেন ক্লোথেস ফর ওয়ার্ম, অর্থাৎ মানুষরা উন্নত মানের উলে জামা কাপড় পরে এবং গরমের জন্য কম্বল ব্যবহার করে। ইন দিস সিজনস পিপল গো ফর পিকনিক, অর্থাৎ এই ঋতুতে মানুষজন বনভোজনের জন্য যায়।
উই সি মিস্ট ইন দ্য স্কাই ইন দিস সিজন। অর্থাৎ আমরা এই ঋতুতে আকাশে কুয়াশা দেখতে পাই। দ্য উই গেট ফ্লাওয়ার্স লাইক ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড অ্যান্ড ফ্রুট লাইক অরেঞ্জ। মানে এই ঋতুতে ডালিয়া ও গাঁদা ফুল ও কমলা লেবুর মতো ফল পাই। ইন দিস সিজনস পিপল এনজয় দ্য প্লেজেন্ট সানশাইন। এই ঋতুতে সবাই মরম রোদ উপভোগ করে। তাহলে আমাদের এই ডাটাটা কমপ্লিট হলো। পরে দেখি এখানে আবৃত্তি রিসাইট দিয়েছে, এখানে আবৃত্তি দিয়েছে একটা। রিসাইটটা দেখি কি দিয়েছে, দেখো লেট রিসাইটস, চলো আবৃত্তি করি। There once were two cats of Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now instead to two cats there aren't any. ঠিক আছে, তোমরা এটাকে ভালো করে পড়বে। আবার আমি পড়ে দিচ্ছি, উচ্চারণটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, আবৃত্তিটা করবে। There once were two cats on Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now instead two cats there aren't any. অর্থাৎ কোনো এক সময়, মানে এটা হচ্ছে আবৃত্তি, আবৃত্তিটা বাংলা আমি করে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। তারপরে দেখি লেটস, এটা তোমরা সবাই মিলে একসঙ্গে কাজ, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক। এটা লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করি, যেটাকে আমরা বলি গ্রুপ ওয়ার্ক, একসঙ্গে কাজ করি। ড্র এ পিকচার উইথ এনি ওয়ান অফ দিস সিজন অ্যাজ ইয়োর থিম, সো ইট ইজ ইয়োর ফ্রেন্ড। অর্থাৎ তোমার বিষয় হিসেবে যে কোনো একটা ঋতু ছবি আঁক। একটা করলাম উইন্টার, একটা করলাম সামার, তাহলে আমি এখানে একটা সামারের ছবি এঁকেছি। তোমরা এই ছবিটা করবে, রং করবে, তাহলে তোমাদের চ্যাপ্টারটা শেষ হবে। অবশ্যই তোমরা এটা পড়বে, স্কুলে পড়া ধরবে, প্রশ্ন উত্তরগুলো করবে, মাস্টারমশাইকে দেখাবে, আগে থেকে করে নিয়ে যাবে, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার এবং বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য ধন্যবাদ, বাই বাই।